জামালপুর উচ্চ বিদ্যালয় বীরভূম জেলার বিদ্যালয়গুলির মধ্যে এক উজ্জ্বল নাম। বীরভূম জেলা সহ গোটা পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এই জামালপুর উচ্চ বিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রী। সেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে সব সময় একটা নস্টালজিক অনুভূতি নিয়ে আসে জামালপুর উচ্চ বিদ্যালয় এই নামটি। আর তার জন্যই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সবাই মিলে আমরা আয়োজন করে ফেলেছি মিলন মেলা 2026। 1954 সালের 6ই জানুয়ারি যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, আজ পায়ে পায়ে তা পৌঁছে গেল 72 পেরিয়ে 73 বছরে। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আমাদের গর্ব আমাদের এই বিদ্যালয়। এই জামালপুর উচ্চ বিদ্যালয়ের যে নামটি আমাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে, তার প্রতিষ্ঠাতার কথা যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমেই যে নামটি উঠে আসে তিনি হলেন হেমন্ত কুমার রায় মহাশয়, যিনি এই গ্রামেরই মানুষ। বীরভূম জেলার ডিআই অফিসে তিনি ছিলেন একজন আধিকারিক এবং এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির প্রথম সভাপতি এবং আজীবন তিনি সেই দায়িত্ব পালন করে গেছেন। এরপরেই যার নাম আমরা বলতে পারি তিনি হলেন ডাক্তার রমাপতি চৌধুরী, যিনি বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রথম সম্পাদক হিসেবে কাজ করে গেছেন এবং আজীবন বিদ্যালয় দরদি এই মানুষটি বিদ্যালয়ের সমস্ত ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখন আমরা যার ছবি দেখছি তিনি হলেন পরীক্ষিত মণ্ডল। 1954 সালের 6ই জানুয়ারি প্রথম যে আমাদের অ্যাডমিশন রেজিস্টারটি আছে তার প্রথম নাম হলো এই পরীক্ষিত মণ্ডলের। যাদের অবদান ছাড়া এই বিদ্যালয় গড়ে উঠতে পারত না, সেই ভূমিদাতাগণ, তাদের মধ্যে প্রধান হলেন পঞ্চানন পাল, যিনি এই বিদ্যালয়ের অধিকাংশ জায়গা দান করেছিলেন এবং এক সময় তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন পরিচালন সমিতির আজীবন সদস্য। আরেকজন ভূমিদাতাদের মধ্যে অন্যতম হলেন সম্মানীয় শিবশঙ্কর মণ্ডল মহাশয়। ভূমিদাতাদের মধ্যে অন্যতম আমরা এখন যাকে দেখছি তিনি হলেন দিলীপ কুমার মজুমদার। এই সমস্ত ভূমিদাতাদের অবদান ছাড়া গড়ে উঠতে পারত না
জামালপুর উচ্চ বিদ্যালয়। তাদের মধ্যে আরেকজন হলেন আশালতা পাল, যিনি এই গ্রামেরই বাসিন্দা এবং জামালপুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম ভূমিদাতা। আমাদের বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন যিনি, তিনি হলেন তারাপদ মণ্ডল। পরে অবশ্য তিনি অন্যত্র চলে যান। এরপর যার নাম বলতেই হয় তিনি হলেন জ্ঞানেন্দ্রনাথ রায়। সত্যিই তিনি জ্ঞানের ভাণ্ডার ছিলেন। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 6 জানুয়ারি 1954। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন 2-3-61 থেকে 31-7-61 পর্যন্ত এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিনি অবসর নিয়েছিলেন 31-12-1993 সালে। তিনি বেশ কিছু গ্রন্থও রচনা করেছিলেন এবং অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। এরপরে লাহার পণ্ডিত মহাশয় বলে পরিচিত ভূপতিভূষণ পাল মহাশয়, যিনি বিদ্যালয়ের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই বিদ্যালয়ে প্রায় আছেন, যিনি যোগদান করেছিলেন আমাদের তথ্য অনুযায়ী 1958 সালে। এরপরে আমরা নাম করতে পারি সম্মানীয় তড়িৎ রায় মহাশয়ের, যিনি কিছুকাল আমাদের এই বিদ্যালয়ে তার অবদান রেখে গেছেন। পরবর্তীকালে অন্যত্র তিনি গমন করেন। বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন 1-7-1958-তে। আর একজন অগাধ জ্ঞানের অধিকারী শিক্ষক গোলকপতি মণ্ডল, তিনিও অন্যত্র গমন করেন পরবর্তীকালে। দ্বিজপদ সরকার মহাশয়, তিনি এই জামালপুর গ্রামেরই বাসিন্দা ছিলেন এবং সমস্ত বিষয়ে শিক্ষাদানের অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। তিনি বিদ্যালয়ে যোগদান করেন 2-2-1956 এবং অবসর নিয়েছিলেন 31-3-1990-এ। মানিক গোপাল নন্দী, যিনি একসময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন সুকুমার পাল মহাশয়ের পরে, তবে তিনি বিদ্যালয়ে যোগদান করেছিলেন তারও অনেক আগে। 3-1-1957-তে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 1-9-72 থেকে 31-3-90 পর্যন্ত। শ্রদ্ধেয় নরনারায়ণ রায় মহাশয়, যার কথা তার কাছে যারা পাঠ নিয়েছে তারা চিরকাল মনে রাখবে। তিনি শুধুমাত্র তার নিজের বিষয় নয়, তার সঙ্গে তিনি নানা বিষয়ে পাঠদান করতেন। বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন 1-3-61, অবসর নেন 31-10-1999 সালে। হাতের কাজ করাতেন তিনি, ল্যাবরেটরিতে সমস্ত কাজ করাতেন দক্ষতার সঙ্গে। সুকুমার পাল মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, যার প্রশাসনিক দক্ষতার কথা এখনো লোকের মুখে মুখে ফেরে। তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন 1-8-1961 সালে এবং কর্মরত অবস্থায় 1972 সালে তিনি প্রয়াত হন। সম্মানীয় শঙ্করী বাবু, শঙ্করী প্রসাদ চ্যাটার্জি, তার কাছে যারাই পাঠ নিয়েছেন অগাধ জ্ঞানের অধিকারী হয়েছেন তাঁরাও। অসাধারণ সাহিত্যের জ্ঞান ছিল তার সঙ্গে ছিল বিজ্ঞানেরও জ্ঞান। তার ইংরাজি পড়ানো এখনো মুখে মুখে ফেরে। বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন 1-7-1960, অবসর 31-12-1993। শ্রদ্ধেয় জগন্নাথ সরকার মহাশয়,
সংস্কৃতের এই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/7/1962 সালে। অত্যন্ত দক্ষতার সঙ্গে শিক্ষকতা করে তিনি অবসর নিয়েছিলেন 31/8/1994। শ্রদ্ধেয় নিশির কুমার দে, তিনি বিদ্যালয়ে যোগদান করেন 16/5/1963, অবসর নেন 31/12/1999। 2018 সালের মিলন মেলার সময় তিনি আমাদের কাছে আমন্ত্রণপত্র গ্রহণ করেছিলেন, কিন্তু মিলন মেলা হবার কিছুদিন আগেই তিনি প্রয়াত হন। গুণাকর মণ্ডল মহাশয় আর এক শ্রদ্ধেয় শিক্ষক, বিদ্যালয়ে যোগদান করেছিলেন একেবারে প্রথম দিকে 10/2/1954, অবসর নেন 31/3/1995। জামালপুর গ্রামের সঙ্গে তার যোগাযোগ ছিল অবসরের পর পর্যন্ত। উমাপতি সরকার, যাকে আমরা সবাই জানি সমস্ত বিষয় পড়ানোর দক্ষ শিক্ষক হিসেবে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ নানা বিষয়ে তিনি দক্ষতার সঙ্গে পাঠদান করেছিলেন। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/9/1966, অবসর 31/11/2003। যদিও পরবর্তী সময়েও, এমনকি করোনার সময়ে, তিনি অনলাইনে ছাত্রছাত্রীদের পাঠদান করে গেছেন নিরলসভাবে। শ্রদ্ধেয় শিক্ষক নন্দগোপাল ভট্টাচার্য, গণিতের দক্ষ শিক্ষক, দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কাজ চালিয়েছেন। যোগদান করেছিলেন 16/11/65, অবসর নেন 31/8/2001 সহকারী প্রধান শিক্ষক হিসেবে। কালীরঞ্জন মুখোপাধ্যায় আর এক অসাধারণ শিক্ষক, যার বিজ্ঞান শিক্ষা সকলের মুখে মুখে ফেরে। পরবর্তীকালে তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পাঠদান করে গেছেন নিরলসভাবে। ছাত্রছাত্রীদের প্রতি তাঁর যে দায়বদ্ধতা এবং সহায়তা, সেটা সকলেই আমরা মনে রেখেছি চিরকাল। এখনো পর্যন্ত তিনি সেই চেষ্টা করেই চলেছেন। সমস্ত সময়ে বিদ্যালয় তার কাছ থেকে প্রচুর সহায়তা পেয়েছে। জনপ্রিয় শিক্ষক জয়নারায়ণ পাল, যিনি খেলাধুলা বিষয়ের শিক্ষক হলেও তার বাংলার জ্ঞান ছিল অগাধ। আশেপাশের সমস্ত স্কুলে বাংলার কোনো বিষয় নিয়ে যখনই কোনো মতদ্বন্দ্ব আসত, জয়নারায়ণবাবু নিরসন করতেন তার। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/9/1972, অবসর নেন 31/11/2005। ছাত্রাবাসের পরিচালক হিসেবেও তিনি দীর্ঘকাল কাজ করে গেছেন। কুমুদ রঞ্জন ভট্টাচার্য, বিজ্ঞান বিষয়ের, জীবন বিজ্ঞান বিষয়ের বিশেষ করে এই অসাধারণ শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/3/1970, অবসর নিয়েছিলেন 31/1/2007। সাবিত্রী পাল, সকলের প্রিয় দিদিমণি, এই গ্রামেরই সন্তান তিনি। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/7/1969, অবসর নেন 30/11/2009। অরুণ কুমার পাল,
সকলের শ্রদ্ধেয় এবং ছাত্রপ্রিয় এই শিক্ষক অসাধারণ রসিকতায় বিদ্যালয়ে পাঠদান করতেন। যিনি বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/7/1969, অবসর নেন 31/1/2009 সালে। সংস্কৃতের শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কিছুদিনের জন্য এসেছিলেন নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়। অকালে প্রয়াত এই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেছিলেন 29/8/1996, কর্মরত অবস্থায় প্রয়াত হন 2/11/1996। কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। প্রিয়রঞ্জন ভট্টাচার্য জামালপুর উচ্চ বিদ্যালয়ের আর এক সফল প্রধান শিক্ষক, যিনি সব বিষয়ে সকলকে এগিয়ে দিতেন, দায় নিতেন সমস্ত কাজের নিজেই, যার ফলে সহকর্মী সহ সমস্ত ছাত্রছাত্রীদের তিনি প্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 5/11/1997, অবসর নেন 30/6/2012 সালে। জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক তরুণ কুমার কুণ্ডু মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 30/1/1985, অবসর নেন 31/3/2019। অমল কুমার মণ্ডল, যিনি সংস্কৃতের শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যালয়ে যোগদান করেন 1/4/2002, অবসর নেন 30/11/2023 সালে। ভূগোল বিষয়ের ছাত্রপ্রিয় শিক্ষক সমীরণ মণ্ডল মহাশয়, যিনি বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হিসেবে কাজ করেছেন। কিছু সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও কাজ করেছেন। যোগদান করেছিলেন 23/2/1991 এবং অবসর নেন 30/11/2024 সালে। বিদ্যালয়ের গঠনগত বিভিন্ন কাজে তার অবদান আমরা সকলেই মনে রেখেছি। ইতিহাস বিষয়ের শিক্ষক অরবিন্দ মণ্ডল, যিনি ছাত্রদের কাছেও ছিলেন সমান জনপ্রিয়। তিনি এই বিদ্যালয়ের কিছুকাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। বিদ্যালয় পরিচালন সমিতিতেও তিনি ছিলেন বেশ কয়েক বছর। যোগদান করেছিলেন 21/9/1994, অবসর 31/8/2025। বিদ্যালয়ের বড়বাবু হিসেবে পরিচিত এই গ্রামেরই মানুষ জন্মেজয় রায়। যোগদান করেছিলেন 18/8/1960, অবসর নেন 31/5/1995। অত্যন্ত দক্ষ করণিক ছিলেন তিনি। বিদ্যালয়ের নানা গঠনগত কাজে তার অবদান আমরা মনে রাখব। বিদ্যালয়ের সরস্বতী পূজা তার উপস্থিতি ছাড়া যেন হতোই না। বিদ্যালয়ের কর্মী হিসেবে নিরলস কাজ করে গিয়েছিলেন এই গ্রামেরই মানুষ শশাঙ্ক শেখর মণ্ডল, যিনি শশধর নামেও পরিচিত ছিলেন। তিনি বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/1/1962, কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছিলেন 24/2/1993 সালে। অঘোর কুমার মণ্ডল, সকলের প্রিয় অঘোরদা, যার উপস্থিতি বিদ্যালয়ে একটা প্রাণ এনে দিত। এই গ্রামেরই মানুষ। একেবারে যুবক অবস্থা থেকে তিনি এই বিদ্যালয়ে সেবা দিয়ে গেছেন। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/3/1965, অবসর নেন 31/5/2008 সালে। দিলীপ কুমার রায় আর এক দক্ষ বিদ্যালয় কর্মী।
বিদ্যালয়ের কোন ফাইল কোথায় আছে অবসরের পরেও আমরা তাকে অনেক সময় জিজ্ঞাসা করেছি। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/7/1969, অবসর 31/7/2008। এই দক্ষ কর্মীর পরিষেবার কথা বিদ্যালয় চিরকাল মনে রাখবে। চায়না মণ্ডল আমাদের সকলের প্রিয় কাকিমা। শশধর মণ্ডল ছিলেন তাঁর স্বামী। তার প্রয়াণের পর তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন 3/8/1993, অবসর নেন 28/2/2011। অত্যন্ত স্নেহশীলা তার বিদ্যালয়ে কাজের যে অবদান সেটা বিদ্যালয় চিরকাল মনে রাখবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। অজয় বিশ্বাস, যিনি অবসর নিয়েছিলেন বিদ্যালয় থেকে 31/5/2015। এই বিদ্যালয়ে একটি শিশু শিক্ষার অংশ ছিল, সেটি উঠে যাওয়ার পর তিনি আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন। অত্যন্ত দক্ষ এবং পাঠক। বিদ্যালয়ের লাইব্রেরিতে এমন কোনো বই ছিল না যেটা তিনি পড়েননি। তার রসিকতা বোধ ছিল অনন্য। আমরা সকলেই তাই তাকে মনে রেখেছি, আমাদের অন্তরে আছেন তিনি। গদাধর বিশ্বাস আর এক দক্ষ বিদ্যালয় কর্মী, যিনি এই বিদ্যালয়ে এসেছিলেন 1/4/2002, অবসর নিয়েছিলেন 31/1/2021। দীর্ঘদিন দক্ষতার সঙ্গে তিনি ছাত্রাবাস পরিচালনা করেছিলেন। তুষার কুমার ঘোষ এক জনপ্রিয় শিক্ষক। খুব অল্প দিনের জন্য আমরা তাকে পেয়েছিলাম। তিনি ছিলেন দর্শন বিষয়ের শিক্ষক। বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন 5/12/2008। দুর্ঘটনায় তিনি প্রয়াত হন 20/1/2011। প্রত্যেক ছাত্রছাত্রীর নাম মনে রাখতে পারতেন তিনি। এত অসাধারণ ক্ষমতা ছিল এবং অত্যন্ত ছাত্রপ্রিয় এবং গ্রামবাসীদের কাছেও প্রিয় হয়ে উঠেছিলেন এই তুষার কুমার ঘোষ মহাশয়। সুশীল বসাক, গণিত বিষয়ের অসাধারণ দক্ষ এই শিক্ষক অকালে প্রয়াত হয়েছেন। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 24/12/2003। কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছিলেন 1/5/2020। শিক্ষাদানে তিনি ছিলেন নিরলস। ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসতেন সবসময়। ঋতু সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই শিক্ষিকা আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/1/2015। কর্মরত অবস্থায় অকালে তিনি চলে গিয়েছিলেন 23/4/2021। তীর্থ দাস, বাংলার এই শিক্ষক অন্য বিদ্যালয়ে চলে গিয়েছিলেন পরবর্তীকালে, যিনি বিদ্যালয়ে যোগদান করেছিলেন 6/8/2010। অত্যন্ত দক্ষ শিক্ষক ছিলেন তিনি। সুন্দর বিশ্বাস, খেলাধুলার এই শিক্ষক আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন 3/10/2008। কর্মরত অবস্থায় তিনি অন্যত্র বদলি হন। খেলাধুলার ক্ষেত্রে তিনি আমাদের বিদ্যালয়ে একটা পরিবর্তন এনেছিলেন। অনুপম দত্ত, বিজ্ঞান বিভাগের এই শিক্ষক আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন 7/5/2005। কর্মরত অবস্থায় অন্যত্র বদলি হয়ে যান তিনি। বিজয়ানন্দ চ্যাটার্জি, তিনি ছিলেন কর্মশিক্ষা বিভাগের শিক্ষক। বাংলার অত্যন্ত দক্ষ শিক্ষকতাও করেছেন। বিদ্যালয়ে যোগ দেন 15/5/2006। কর্মরত অবস্থায় অন্যত্র বদলি হয়ে যান। অনুভা ঘোষ, যিনি দর্শন বিভাগের শিক্ষক হিসেবে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন 25/11/2013। তিনিও কর্মরত অবস্থায় অন্যত্র বদলি হন।
শ্বেতা সেন। ছাত্রপ্রিয় এই শিক্ষিকা ছিলেন ইংরাজি বিভাগের শিক্ষিকা। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 2/8/2010-এ। তিনিও কর্মরত অবস্থায় অন্যত্র বদলি হন। সাংস্কৃতিক দিকটা তিনি দেখতেন আমাদের বিদ্যালয়ের। পিনাকি শঙ্কর রায়চৌধুরী অত্যন্ত দক্ষ এই করণিক আমাদের বিদ্যালয়ের ফাইল সংরক্ষণ থেকে শুরু করে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। নানা নতুন নতুন পদ্ধতি, যার মধ্য দিয়ে আজও আমরা বিদ্যালয়ের তথ্যগুলোকে সংরক্ষণ করে রেখে চলেছি, তার রূপকার ছিলেন এই পিনাকি শঙ্কর রায়চৌধুরী। 15/11/1996 সালে তিনি আমাদের বিদ্যালয়ে যোগ দেন, অন্যত্র বদলি হয়ে যান। প্রবীর বসাক বিজ্ঞান বিভাগের এই শিক্ষক কিছুদিনের জন্য আমাদের বিদ্যালয়ে এসেছিলেন, যোগদান করেছিলেন 23/11/2002। কর্মরত অবস্থায় অন্যত্র বদলি হয়ে যান তিনি। বিক্রম মণ্ডল, তিনি আমাদের বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছিলেন, পরবর্তীকালে অন্য বিদ্যালয়ে স্থায়ী পদে চলে যান। সুমন্ত সেনগুপ্ত আমাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন, পরবর্তীকালে স্থায়ী পদে অন্যত্র চলে যান। এবার আসছি এখনকার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা আছেন। প্রধান শিক্ষক পদে আছেন সানাউল হোসেন মহাশয়। বিদ্যালয়ে যোগদান করেছিলেন 1/8/2014 তারিখে। বুদ্ধদেব রুজ সহকারী প্রধান শিক্ষক। বিদ্যালয়ে যোগদান করেন 24/5/96। সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছেন 8/11/2002 সাল থেকে। লম্বোদর টুডু বাংলা বিভাগের এই শিক্ষক আমাদের বিদ্যালয়ে যোগদান করেছিলেন 22/9/1997 সালে। দৃপ্ত কুমার হালদার অর্থনীতি বিভাগে যোগদান করেছিলেন বিদ্যালয়ে 23/8/1999-এ। সুদীপ মণ্ডল বিজ্ঞান বিভাগের এই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেন 3/10/2008 সালে। দেবাশিস মাল ইংরাজি বিষয়ের শিক্ষক, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন 16/12/2014 সালে। অচিন্ত মণ্ডল বাংলা বিভাগের এই শিক্ষক আমাদের বিদ্যালয়ে আসেন অন্য বিদ্যালয় থেকে 15/10/2020। তুহিন শুভ্র ব্যানার্জি এই বিদ্যালয়েরই ছাত্র, শিক্ষক হিসেবে যোগদান করেছেন বিজ্ঞান বিভাগে 19/1/2022-এ। আজমল হোসেন গণিত বিষয়ের শিক্ষক, অন্য বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছেন 2/6/2022-এ। অনুপম মণ্ডল বিজ্ঞান বিভাগের এই শিক্ষক
অন্য বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছেন 30/6/2022। কৌশিক মুখার্জি, ইংরাজি বিষয়ের শিক্ষক, অন্য বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছেন 7/7/2022। সমিত মণ্ডল, কর্মশিক্ষা বিভাগের এই শিক্ষক, ইংরাজিরও দক্ষ শিক্ষক, তিনি যোগদান করেছেন 9/2/2022। জামালপুর গ্রামেরই সন্তান সুব্রত মণ্ডল বিদ্যালয়ে শিক্ষকতার পদে যোগদান করেছিলেন 15/12/2004। দেবী ভট্টাচার্য আমাদের এই বিদ্যালয়ে শিক্ষকতার পদে যোগদান করেছিলেন 15/12/2004। বিদ্যেন্দু দে কম্পিউটার শিক্ষক হিসেবে আমাদের বিদ্যালয়ে যোগদান করেন 21/9/2017-তে। বর্তমান শিক্ষাকর্মীবৃন্দ: ঝুমকি মণ্ডল বিদ্যালয়ে যোগদান করেছেন 24/9/2024-এ। অর্পণ কুমার টুডু, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন 6/7/2024-এ। অত্যন্ত দক্ষ শিক্ষাকর্মী কার্তিক দাস, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন 11/12/2012-তে। এছাড়াও আরও যারা আমাদের বিদ্যালয়ে এসেছিলেন হয়তো কিছুদিনের জন্য ডেপুটেশনে, তাদেরকেও আজকে আমরা স্মরণ করি। সাময়িকভাবে এই বিদ্যালয়ে এসেও হয়তো ব্যক্তিগত প্রয়োজনে যেতে হয়েছে অন্যত্র। ডেপুটেশনে এসেছিলেন জলিল শেখ, কিছুদিনের জন্য ছিলেন এই গ্রামেরই প্রশান্ত সেনগুপ্ত, শিশির সেন, তরিত রায়, ছিলেন অজয় ঘোষাল, গোলাম ইয়াজদানি, রমাপ্রসাদ সোম, ত্রৈলোক্যনাথ দাস, শিখা ঘোষ, পরেশনাথ মুখার্জি, ষষ্ঠীধর মণ্ডল, অনিতা ঘোষ, মৃণাল কান্তি ভট্টাচার্য, সুধীর কুমার মণ্ডল, ছিলেন খগেন শর্মা, জয়ন্ত কুমার মণ্ডল, পরিমল পাল, বিদ্যাপতি মণ্ডল, পলাশ চক্রবর্তী, সবিতা কোরা, প্রমিতা রায়, দীর্ঘদিন তারা না হলেও বেশ কিছুদিনের জন্য তারা আমাদের বিদ্যালয়কে সঙ্গ দান করেছে। আরও এসেছিলেন পিয়াস সরকার, সদানন্দ প্রামাণিক, সুবীর সরকার, সঞ্জয় সূত্রধর, শুভজিৎ মণ্ডল। হয়তো কিছু নাম আমাদের অজ্ঞতাবশত বাদ পড়তে পারে, তার জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। এদের অবদান অল্প সময়ের জন্য হলেও ভোলার নয়। আরও যাদের নাম করতেই হবে তারা হলেন এই ছাত্রাবাসের ছাত্রদের যারা লালন পালন করে গেছেন, সেই ছাত্রাবাস কর্মীদের কথা। এই ছাত্রাবাসে যারা থেকেছে তারা তাঁদের কথা চিরকাল মনে রাখবে।
তারাপদ চ্যাটার্জি, যদুনন্দন পাল, কৃষ্ণকিঙ্কর রায়, সত্যবান দাস, খুদু দাস, অধীর দাস, হারুদা, জটাইদা, কুবিলদা, সকলের মামিমা, এখনকার গোলকদা, এদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। ছাত্রাবাসের বর্তমান যে সমস্ত কর্মী নিরলসভাবে এখনো কাজ করে চলেছেন, আছেন সেই মামিমা বিষ্ণুপ্রিয়া বাগদি, আছেন গোলকদা, গোলকপতি মণ্ডল, কয়েক বছর আগে পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছিলাম, হারু দত্ত, বর্তমানে প্রয়াত, সকলের প্রিয় হারুদা। অবসর নিয়েছেন হরিসাধন বাগদি, সকলের প্রিয় কুবিলদা। অবসর নিয়েছেন জটাধারী পাল, জটাদা। সেই বিদ্যালয় আমাদের সকলের প্রিয় বিদ্যালয়, সকলকে জানাই প্রণাম, শ্রদ্ধা। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি